নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে খুবই ভালো আছি। তো এখানে আমি মুসুর ডাল 1 ডাবু নিলাম। ডাবুটা বেশ বড় নয়, ছোট আছে। 1 ডাবু মুসুর ডাল, 1 ডাবু আছে মুগ ডাল, 1 ডাবু নিলাম খেসারির ডাল, 1 ডাবু নিলাম বিউলির ডাল, আর নিলাম মটর ডাল। তো সবগুলো ডাল আমি একই সঙ্গে মিশিয়ে নিলাম, নিয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রাখবো 1 ঘন্টার জন্য। তো বন্ধুরা, ডালগুলো দেখুন কত সুন্দর ফুলে গেছে, ফুলে একদম ডবল হয়ে গেছে। তো আমি এখানে 5 মেশালি ডাল নিয়েছি। ডালের বড়া করে মাছের ঝোল করব। তো এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিলাম ডালের সঙ্গে, আর একটু আদা কুচিয়ে নিয়েছি, তো আদাটুকু দিয়ে দিলাম। আর দেব হাফ চা চামচ এখানে আমি গোটা সাদা জিরে দিলাম ডালের সঙ্গে, দিয়ে একই সঙ্গে পেস্ট করে নেব। তো আমি একটা পাত্র নিয়েছি, ডাল বাটাগুলো ঢেলে নেব। তো আরও একবার দেব, আমার একবারে মিক্সির ছোট বাটি একবারে জায়গা হয়নি। তো বন্ধুরা, ডালগুলো একদম মিহি পেস্ট করবেন না। তো ওই সর্ষে দানার মতন একটু দানা দানা থাকলে খেতে ভালো টেস্ট হয়। তো এখানে আমি একটা পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম, আর দেব পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিলাম। এখানে আমি হাফ টেবিল চামচ মতন আমি হিং দিয়ে দিলাম। নিতে হবে, চামচ দিয়ে অসুবিধা হচ্ছে, আমি একটু হাত দিয়ে ফাটাবো। তো 3 থেকে 4 মিনিট সময় নিয়ে খুব ভালো করে ফাটিয়ে নিয়েছি। এবারে আমি চলে যাব ভাজার জন্য। তো বন্ধুরা, আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে গ্যাসটা জ্বেলে দিয়েছি। তো গ্যাসের ফ্লেমটা হাইতে আছে। আমি তেলটা খুব ভালো মতন গরম করে নেব। দিয়ে দিলাম তেল, বেশ কিছুটা তেল দিয়েছি। তো ওই বড়াগুলো ভাজার জন্য একটু তেল লাগে। তেলটা ঘুরিয়ে দিলাম সব জায়গায়। এবারে তেলটা গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো আমি বড়াগুলো। তো বড়াগুলো আমি এরকম শেপে দিয়েছি, একটু বড় সাইজ করে। তো আপনাদের পছন্দ অনুসারে শেপ দিয়ে নিতে পারেন। এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে দিলাম। বড়াগুলো অপর পিঠটা পাল্টে দেব। তো বন্ধুরা, বড়াগুলো উল্টে পাল্টে ভেজে নেব। তো এরকম আমি মাছের ঝোল করার জন্য বড়াগুলো করছি। আপনারা ডাল ভাতের সঙ্গেও এভাবে ভেজে খেতে পারেন, চায়ের সঙ্গে টিফিনেও খাওয়া যায়। তো আমি বাকি যেগুলো আছে ঠিক একইভাবে ভেজে নেব। তো সবগুলো আমি মাছের ঝোলে দেব না, অনেকটা হবে। তো আমি চায়ের সঙ্গে কিছু খাওয়ার জন্য রেখে দেব কিছু বড়া। তো হয়ে গেছে, আমি এবার বড়াগুলো তুলে নেব। তো আমি 4 পিস কাতলা মাছ নিয়েছি। তো আমি আগে থেকে নুন দিয়েছি, এবারে হলুদ দিয়ে দেবো। দিয়ে নুন আর হলুদ খুব ভালো করে মাছগুলোর মধ্যে। তো নুন আর হলুদ বন্ধুরা, মাছগুলো খুব ভালো মতন করে মাখিয়ে নিতে হবে। নিয়ে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এবারে আমি মাছগুলো ভেজে নেব। একটা একটা করে মাছগুলো সবগুলো দিয়ে দেবো। এখানে আমার 4 পিস মাছ আছে। এবারে মাছগুলো আমি উল্টো দিকটা একবার পাল্টে দেব। এভাবে 2 দিকটা ভেজে নিতে হবে। মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে। তো মাথাটা আর একটু সময় নিয়ে ভাজতে হবে। মাথাটা ভাজতে একটু সময় লাগে, পিসগুলো তাড়াতাড়ি হয়ে গেছে, তুলে নিয়েছি। তো তেল দিয়ে দিলাম, তেলটা একটু গরম করে নিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দেবো হাফ চা চামচ কালো জিরে দিলাম,
কালো জিরাটা দেওয়ার 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে। এবার দিয়ে দেবো কেটে রাখা একটা পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা। তো দিয়ে আমি কিছু সময় তেলের মধ্যে নাড়াচাড়া করে নেব। আদা রসুন একই সঙ্গে পেস্ট করা দিয়ে দিলাম 1 টেবিল চামচ। দিয়ে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ তেলের মধ্যে কষিয়ে নিতে হবে। তো একটা টমেটো আমি মিক্সিতে পেস্ট করে নেব। তো আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে, এবার দিয়ে দিলাম টমেটোর পেস্ট। দিয়ে একই সঙ্গে কিছু সময় নিয়ে কষিয়ে নেব। তো বন্ধুরা এখানে আমি কিছু গুঁড়ো মশলা দেব। দিলাম গুঁড়ো হলুদ 1 টেবিল চামচ, আর দিলাম জিরার গুঁড়ো 1 টেবিল চামচ, 1 টেবিল চামচ ধনার গুঁড়ো, আর দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো 1/2 চা চামচ। তো আলু, মাছ আর ডালের বড়া দিয়ে ঝোল করব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এরকম ডালের বড়া বাড়িতে বানিয়ে তরকারি করলে দারুণ টেস্ট হয়, তাই না বন্ধুরা? দোকান থেকে কিনে আনার থেকে বাড়িতে বানানোর জিনিস টেস্ট আলাদা। তো 6 থেকে 7 মিনিট সময় নিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম। তো মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালো মতন কষানো হয়ে গেছে। এবার আমি এখানটায় একটা আলু দেবো। একটা আলু কেটে আমি 4 পিস করে নিয়েছি। তো আলুটা আমি আগে ভেজে নিইনি, আপনারা চাইলে একটু ভাজতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব। দিয়ে আবারও একই সঙ্গে কষিয়ে নেব। তো আলু দেওয়ার পরে আমি 6-7 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব গরম জল। তো জলটা একটু বেশি করে দিলাম, কারণ এখানে ডালের বড়াগুলো দিলে অনেকটা ঝোল টেনে নেবে। তো এবারে আমি 5 মিনিটের জন্য এটা ঢাকা চাপা দিলাম। তো গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে আছে। এবারে ঢাকাটা খুলবো। তো দেখবো আলুগুলো সিদ্ধ হয়েছে কি। হ্যাঁ, খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ। তো মাথাটা দিয়ে দিলাম আগে। এবার এক এক করে সব মাছ কটা দিয়ে দেবো। এবার দেবো একটু ছাই গরম মশলা। তো বড়িটা দেওয়ার আগে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। এবার দেবো ভেজে রাখা ডালের বড়াগুলো। তো গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে আবারও 2 মিনিটের জন্য ঢাকা দিলাম। বড়িগুলো দিয়ে একটু সময় ফোটাতে হবে। তো কাছেও দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন বন্ধুরা আমার এই ভিডিওটি, অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওতে এতক্ষণ আমার সাথে থাকার জন্য। তো বড়ি দিয়ে মাছ দিয়ে ঝোল এরকম কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না। তো আমার বড়ির তরকারিটা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নেব। তো আমি গ্যাসটা অফ করে আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখলাম। আমি একটু পরে আসছি, কারণ ঝোলটা অনেকটাই বড়ি টেনে নেবে। এখন অনেকটা ঝোল দেখাচ্ছে, ঝোলটা আরও কমে যাবে। তো হয়ে গেছে আমার তরকারি। ডালের বড়া দিয়ে মাছ আলুর ঝোল কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে বন্ধুদের আমার ভিডিওটি, একটা সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটি প্রেস করবেন, এরকম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। টাটা, বাই, নমস্কার।